গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। মাথার অবস্থা দেখি বুঝতে পারছো, জাস্ট ঘুম থেকে উঠেছি। এখন বাজছে ঘড়িতে 9:20। তুলনামূলকভাবে তাড়াতাড়ি উঠেছি। হ্যামলিনের বাঁশিওয়ালা যথারীতি 6:40 এসে বাঁশি বাজিয়েছে। তোমাদের দিদি ওঠার এরম নিচ্ছিল, কিন্তু আমি পরিষ্কার বললাম না, রবিবার সকালে এই ঘুমটা হ্যামলিনের বাঁশিওয়ালার পেছনে ছুটে নষ্ট করার কোনো দরকার নেই। ময়লা বাড়ির ভেতরে থাক, কোনো অসুবিধা নেই। আগামীকাল আবার হ্যামলিনের বাঁশিওয়ালা আসবে, তখন তুমি ফেলে দিয়ে আসবে। এমন বদমাইশি এতে সপ্তাহের অন্যান্য দিন 8টার আশেপাশে আসবে, আর আজকে যেহেতু রবিবার ওই জন্য 6:40, 6:30, কোনো দিন 7:10 এরকম। তোমাদের দিদিও এখানে আছে, যদিও গুল্লুবাবু ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, তবে আজ আর একটা ওয়েদারের চেঞ্জ। সকালবেলা উঠে অনেক দিন বাদ সানি মর্নিং পেলাম। এখন যদিও রোদ অতটা নেই, কিন্তু আকাশে মেঘও সেভাবে নেই। একটা ছেঁড়া ছেঁড়া মেঘ রয়েছে, কিন্তু মনে হয় না আজ আর বৃষ্টি হবে। আর বৃষ্টি না হওয়া মানেই আজকের দিনটা স্পেশাল হতে চলেছে। যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আজকের দিনটা স্পেশাল হবে। এবং আজকের ব্লগটা অতএব সঙ্গে থাকো, দেখতে থাকো, মিস করো না যেন একদম। আর এখন তোমাদের দিদি তো চা করে দিয়েছে। এই চা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমাদের দিদিও কিছু একটা বলতে চাইছে, দেখো তোমাদের দিদি কি বলতে চাইছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার সকাল অনেক আগে হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে পুজো হয়ে জামা কাপড় আজকে অনেক দিন বাদে কাচা হয়েছে। যদিও রোদ ছিল সকালের দিকে, এখন রোদটা নেই, দেখা যাক কি হয়। যাই হোক, কেচে তো রাখা হয়েছে, ছাদে মিলে দেওয়াও হয়েছে। যার কি বলবো বলো, তোমাদের দাদাভাই তো অলরেডি স্টার্ট করে দিয়েছে ব্লগ, আর তোমাদের গুল্লুবাবু একবার উঠছে একবার ঘুমোচ্ছে, এইসবই করছে। আর সারাদিন কি করছি না করছি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এখন আজকে রবিবার, সানডে স্পেশাল, দেখি কি বানাই, বানালে নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, গুল্লুবাবু তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে কি করছে, বিস্কিটের কৌটো নিয়ে একটা করে ভাঙা বিস্কিট বার করছে আর মুখে দিচ্ছে, আর কিছুটা করে ফেলে দিচ্ছে। বিস্কিটগুলো এইভাবে ভাঙা কার অবদান সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বলছি বলে দেখো, ন্যাকড়া দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে, ন্যাকড়াটা দিয়ে আড়াল করে করে বিস্কুট খাচ্ছে। ওই দেখো, কিন্তু বিস্কুটগুলো সব ভাঙা, একটা বিস্কুটও গোটা নেই। গুল্লুবাবু, বন্ধুদের কিছু বলবে তুমি? ও আচ্ছা, বেশ, পরে বলবে, এখন ঠিক মুড নেই, তাই তো? সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি, আর আজকে অবশ্যই দুধ কমপ্লেক্স নয় বা পাউরুটিও নয়, আজকে লুচি আর তরকারি। এখানে তরকারি হচ্ছে, এদিকে লুচির তেল বসানো আছে, আর এখানে ময়দা গোলা করা আছে। এবার ভেজে নিই, চলো তারপরে রবিবার সকাল আর ব্রেকফাস্টে স্পেশাল কিছু হবে না তা কি হয়? আর আপামর বাঙালি বাড়িতে রবিবারের সকালের জলখাবার মানেই লুচি আর তরকারি। এখনকার দিনে যদিও এই ট্র্যাডিশন উঠে যেতে বসেছে, কিন্তু কিছু কিছু বাড়িতে এখনও ফলো করা হয়। তোমাদের দিদি দেখো রান্নাঘরে ঢুকেই আজকে লুচি বেলতে শুরু করে দিয়েছে, আর আলুর তরকারি সেটা মনে হচ্ছে সকালেই হয়ে গেছে, তাই না? বন্ধুদের সাথে শেয়ারও করেছি। আচ্ছা, এখন আমি বেলছি, এই আর কি। এদিকে তেলও বসিয়ে দিয়েছি। আর লুচির সাইজগুলো একবার দেখো, লুচির সাইজগুলো কিন্তু ছোট্ট ছোট্ট, লুচি যেরকম বলে সেরকম। এগুলো হচ্ছে বাবু লুচি বলা যেতে পারে, বাবু লুচির থেকে একটু বড়। দেখো বন্ধুরা, গুল্লুবাবু কোথায় বসেছে, আবার বললাম বলে টক করে উঠে বললো। দেখলে 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 বললাম বলে টক করে উঠে বললো। দিয়ে এখন ঠাকুমার ফোন এবং টর্চ নিয়ে ইঞ্জিনিয়ারিং হবে। বাবু ইঞ্জিনিয়ারিং হবে তোমার। দেখো, ঠাকুমার ফোন এবং টর্চ নিয়ে ইঞ্জিনিয়ারিং চলছে, আর বলছি বলে এদিক সেদিক দেখছে। এই দেখো, দেখেছো? ওই দেখো, এবার এসির রিমোট। অপূর্ব আস্তে আস্তে এগোচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোনটা নিয়ে করবে বুঝতে পারছে না, আর ইঞ্জিনিয়ারিং মানেই কিন্তু ভাঙা এবং ছুঁড়ে ফেলে দেওয়া। কি বন্ধুদের কিছু বলা হবে? এদিক ওদিক দেখছো,
ওই দেখো ঠাকুমার ফোন ঠাকুমাকে ফেরত দিয়ে দিচ্ছে। ওরে বাবা রে, ঠাকুমার ফোন ঠাকুমাকে ফেরত দিয়ে দিচ্ছে। কত ভদ্র ছেলে গো, যতটা দেখাচ্ছে ততটা কিন্তু নয়। আবার ওর চোখ ফটে। ও দেখো 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 দেখো, ওই দেখো ওর চোখ ফুটে আরাম। এবার কি? আচ্ছা বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আর গুল্লু বাবু, এই যে আসছে। এই কোথায় যাচ্ছি এখন কিচ্ছু বলবো না, চলো পরে দেখাচ্ছি। একদম সকাল সকাল আজকে বেরিয়ে গেছি, তবে ওর মনটাও ভালো লাগছে বেরিয়েছি বলে। আর চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল বেরিয়ে পড়েছি। বলেছিলাম আকাশ যদি পরিষ্কার থাকে আজকে অনেক কিছু সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখতে থাকো কোথায় যাচ্ছি এখন বলবো না। কিছু ছোট ছোট কাজ আছে, সে সমস্ত কাজেই যাচ্ছি, কিন্তু জায়গাগুলো শুধু দেখতে থাকো, যাতায়াতের পথে কি কি করে। এই যে গুল্লু বাবু। বন্ধুরা চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখো এখানে সবাই বাবা তারকনাথের জন্য জল নিয়ে যাচ্ছে। চলে এসেছি গঙ্গার ঘাটে, আর আমার সঙ্গে গুল্লু বাবু। পেছনে দেখো ফেরি সার্ভিস, এই দেখো। বন্ধুরা একটা মাছরাঙা দেখো গঙ্গার ধারে। জানি না কতটা বুঝতে পারবে তোমরা প্রমিনেন্টলি, তাও যতটা সম্ভব জুম করে দেখাচ্ছি। গঙ্গার ধারে তো ঘোরা হলো দেখলে, আর সামনে এগিয়ে যাচ্ছি। আর গুল্লু বাবু দেখো কিন্তু কোথায় এগিয়ে যাচ্ছে, বাড়ি কিন্তু এখন যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে আমাদের এখানে অর্থাৎ শ্রীরামপুরে। প্রতি রবিবার গঙ্গার ধারে একটা বিশেষ জায়গায় পশু পাখির হাট বসে। পশু পাখির হাট মানে বিভিন্ন পেট, যার মধ্যে ডগ, বার্ডস, তার সঙ্গে গাছপালা সমস্ত কিছু পাওয়া যায়। সেইটা আজ আমরা একবার ভিজিট করব, আর আমাদের সঙ্গে তোমরাও তো ভিজিট করবে। তাই দেখতে থাকো কি কি পাওয়া যায় ওখানে। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ডেনমার্ক ট্রাভেল, আর এই ডেনমার্ক ট্রাভেলের সামনের রাস্তাতেই বসছে পশু পাখির হাট। এদিকে গুল্লুবাবু তো চূড়ান্ত দুষ্টুমি করছে, ওই দেখো বিভিন্ন ছোট ছোট দোকান। এখানে দেখো কত রকমের বদ্রি পাখি। সবাই ছবি তুলবে বলে এখানে পোজ দিচ্ছে। দাম কেমন থাকছে সমরটা কিনতে সমরটাকে জিজ্ঞেস করবো বলতে একবার ভ্যারাইটি দামে আছে।
লাল মাথাটা 800 টাকা জোড়া। শঙ্করদার কাছে বাউন্ড লক্কা দেখতে পাচ্ছ। শঙ্করদা মেল কোনটা ফিমেল কোনটা বলা যাবে? মেল এই যে ফিমেল। মেলের খালি দেখে না, মেলের খালি কোয়ালিটি খালি দেখতে হবে। মেলের খালি কোয়ালিটি দেখে না। বাচ্চাও আছে আমার কাছে, বাড়িতে আছে বাচ্চা। এর বাচ্চা তোমার কাছে বাড়িতে আছে। দাম কেমন করছো? 1600 টাকা মাত্র। 1600 টাকা। একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ব্রিডিং সাইজ কিন্তু একদম ডিমে বসবে কদিনের মধ্যেই। এই দেখো, বাহ, ঠিক আছে। চাকরি দানা এইসব দানা ওই পাশে বিক্রি হচ্ছে, ওখান থেকে কিনে নেবে। এটা কত? 900 টাকা জোড়া। দেখো বন্ধুরা, লাভবার্ড 900 টাকা জোড়া। এই দেখো, এখানে একটা বড় মুরগি, ঘাড় হেলি আবার ক্যামেরার দিকে দেখছে। আর এখানে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা। মানে ডাকে নাকি? 16 টাকা। দাদা কিরকম আছে? 1400 জোড়া নাকি না সিঙ্গেল? জোড়া। এই দেখো গুল্লুবাবুর বাবা গুল্লুবাবুকে পাখি দেখাচ্ছে, কিন্তু গুল্লুবাবু খাঁচা ধরে এমন নাড়িয়ে দিচ্ছে। এই দেখো, কিছু বলবে নাকি? কিছু বলবে? গুল্লুবাবুকে পাখি দেখানো চলছে, পাখি চেনানোর কাজ চলছে। আর গুল্লুবাবু খুব খুশি এখানে এসে। বলো কি বলবে বলো। হ্যাঁ বলো। এই খাঁচা ধরে নাড়ায় না, গুল্লুবাবু খাঁচা ধরে নাড়িয়ে দিচ্ছে। গুল্লুবাবু খালি খাঁচা ধরে নাড়াচ্ছে পাখি। এবার যাচ্ছি অন্যদিকে, দেখা যাক কি হয় ওখানে, কি আর এমন স্পেশাল কি আছে। তোমাদের দাদাবি বলে আরো অনেক কিছু আছে। এই ফার্স্ট টাইম এখানে এসেছি, খুব ভালো লাগছে। চলো সামনে দেখি কি আর আছে, তোমাদের সাথে শেয়ার করবো। মেলার এদিকটা দেখো, বিভিন্ন ধরনের গাছ। দেখো লেবু গাছে লেবু হয়ে আছে, আর এখানে জবার কালার গুলো। তো বন্ধুরা, এখানে কার দেখা পাওয়া গেছে। বাবু তো একদম নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন, আর ওনাকে সবাই দেখতে আসছে। এখানে কে? এখানে কে? হ্যাঁ এখানে কে? এখানে কে? কে এখানে? বাচ্চা খেলছে। দেখো বন্ধুরা, বিগল বাবুর দেখা পাওয়া গেছে। বাবু এত অ্যাটিটিউড, ঘুরে তাকাচ্ছেই না, এই একবার তাকিয়েছে। দেখি 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 মুখটা একবার দেখি 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 দেখি। আর পেছন ফটো তোলার সময় পেছন ঘুরে থাকলে হয় নাকি? হ্যাঁ এই তো, ছবি তোলার সময় পেছন ঘুরে থাকলে হয়? এই দেখো তোমাদের দাদা কাছে চলে নিয়েছে, দেখেছো? চলো বাড়ি নিয়ে যাই।
কত বলছে প্রাইস? দাদা এই প্রাইস কত? 30,000। এখানে দেখো বিভিন্ন মাছ। চারটে নিয়ে গেলাম হ্যালো, এখানকার লোকেশনটা কিন্তু দারুণ। এক পাশে গঙ্গা বয়ে চলেছে নিস্তরঙ্গভাবে, আর অন্য পাশে পশু পাখির হাট। অনেক দিন পর আজকে আকাশ পরিষ্কার থাকায় আকাশে দেখো নীল আকাশে মেঘের ফেলা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার। গুড ইভিনিং। এই দেখো সকালবেলা তো তোমরা কোথায় কোথায় গেছি, কী কী করেছি দেখলে। বিকেলেও আমাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু বুঝতেই পারছো খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আমার যা হয়ে থাকে, উঠে তো পড়েছি, কিন্তু কিছু কিছু জিনিস আনার আছে। তার জন্য তোমাদের দিদি দেখো রেডি হয়ে বেরোচ্ছে। এখন খুবই ভালো রকমই টেনশানে আছে, কারণ ব্যাগের মধ্যে একটা 500 টাকার নোট খুঁজে পাওয়া যাচ্ছে না। তা দেখা যাক পাওয়া যায় কি না। দিদি কিছু বলবে? আবার রিক্সা করে এবার বাড়ির পথে যাচ্ছি। তো মোড়ের থেকে টুকটাক জিনিসগুলো নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন যাচ্ছি। আর তার সাথে একটু ফুচকাও খাওয়া হয়ে গেছে। আর এখন দাদাভাইয়ের জন্য বাড়ির জন্য মেনলি কী নেবো দেখা যাক, বাড়িতে গিয়ে আবার শেয়ার করবো। এখন যাচ্ছি। তো বেশি অতটা ভিড় ছিল না, বেশ হালকা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় হয়নি। তো তাড়াতাড়ি চলে আসতে পারছি। চলো, চলে এসেছিলাম অনেকক্ষণ, কিন্তু সেইভাবে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ ঘরের টুকটাক অনেকগুলো কাজ ছিল। গুলুবাবুর ডিনার আইটেম তৈরি করা, তারপর এইসব আরও যেগুলো এনেছে সেগুলো গুছিয়ে রাখা, এইসব কারণে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তা ভাবলাম যে একবারে ডিনার করেই নিই। ডিনার করে এখন জাস্ট বসলাম, তাই ভাবলাম এবার একটু ব্লগটা করা যেতেই পারে, কারণ গুলুবাবু ঘুমিয়ে পড়েছে, টুকটাক কাজটাও একটু কমে এসছে। গুলুবাবুর জলটা ফুটতে দেওয়া হয়েছে, জলটা এর সুযোগে হয়েও যাক, একটু তোমাদের সাথে কথাও বলে নিই। তো ডিনার হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, আর আমি এখন একটু বসেছি। এরপরে আমিও যাব। দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখে ক্রিম টিম বা চুল বাঁধা কিছুই হয়নি, তো দাঁত ব্রাশটা হয়ে গেছে। তো সারাদিনটা তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। আজকে নতুনত্ব সকালে একটা জায়গায় গেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, নাহলে তো বুঝতে পারবো না। আবারও এক কথাই বলছি, বুঝতে না পারলে কী হবে বলো? আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, তোমাদের হয়তো কোন জায়গাটা ভালো লাগছে কি ভালো লাগছে না একটু জানিও। আর কি বলি বলো দেখি। হ্যাঁ, আরেকটা কথা বলি, আজকে সারাদিন আর বৃষ্টি হয়নি, দুপুরের দিকে একটু হয়েছিল। আর এই কদিন ধরে যা হারে বৃষ্টি হচ্ছিল বলার মতো নয়। যাই হোক, তো সারাদিনটা আশা করি তোমাদেরও ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। তো এখন তো গুড নাইট বলার পালা। তা কি বলি, বলেই ফেলি, তাহলে আর দেরি করবো না। তাহলে এখন আমারও ঘুম ঘুম পেয়ে গেছে, সাথে তোমারও ঘুম পেয়ে গেছে, তোমাদের সবারই, কারণ এখন প্রায় 11:15টার কাছাকাছি। তো চলো আর দেরি নয়, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। আমাদের অবশ্য এই কাজ যা আছে ছড়ানো ছিটানো, এগুলো গুছিয়ে রাখতে রাখতেই অনেকটা সময় কেটে যায় আমাদের, এই আর কি। তো কালকে আবার তোমার দাদাভাইয়ের অফিস রয়েছে, নতুন একটা দিন আবার চলবে। আবার সেই শনিবারে অপেক্ষা, কবে শনিবার আসবে। শনিবার আসলে মনে হবে একটু তো কালকে ছুটি আছে তোমার দাদাভাইয়ের। এই আর করে প্রত্যেক দিন কেটে যাচ্ছে। প্রত্যেকেরই হয়, শুধু আমাদের নয়, প্রত্যেকটা মানুষের হয়। আর কি বলি বলো দেখি। তো চলো আর দেরি না, এবার ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। তো গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য টাটা।